আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াবি কোন মজলিসের মধ্যে না রেখে দোকান পাটে চায়ের আড্ডায় বিভিন্ন অনিসলামিক কার্যকলাপের মধ্যে আমাদেরকে না রেখে আমাদেরকে একটি ইসলামিক মজলিসে জিকিরের মজলিসে যে জিকিরের মজলিসের লোকদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে বর্ণনা করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাজাবিরিনা ফিয়া ওয়াল মুতাবাদিলিনা ফিয়া। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ওই সমস্ত ঈমানদার বান্দাদের জন্য আমার ভালোবাসা অবধারিত যারা আমার মহব্বতে একে অপরকে ভালোবাসে। এখন আল্লাহু আকবার। আজকের এই মাহফিলে আমরা এসেছি একে অপরকে ভালোবাসি কি বাসি না? মরহুম ইদ্রিস দরবেশ সাহেবের ভালোবাসা আমাদের অন্তরে আছে বিদায়, আউলিয়া কেরাম সমস্ত আউলিয়া কেরামদের প্রতি আমাদের ভালোবাসা আছে বিদায়, পীর মাশায়েখ ওলি দরবেশদের প্রতি ভালোবাসা আছে বিদায় আমরা আছি, ঠিক কিনা করেন? সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজাবাত মুহাব্বাতিল মুতাহাব্বিনা ফিয়া, যারা আমার সন্তুষ্টি কামনায় একে অপরকে ভালোবাসে, ওয়াল মুতাজালিসিনা ফিয়া, আমার সন্তুষ্টির আশায় তারা মজলিস কায়েম করে, জিকির আজকার করে, ওয়াজ মাহফিল করে, ওয়াল মুতাজাবিরিনা ফিয়া, আমার মহব্বতে আমার ভালোবাসায় একে অপরের সাথে সাক্ষাৎ করে। আল্লাহু আকবার। আমার ভালোবাসায় ওয়াল মুতাবাযিরিনা ফিয়া, তারা একে অপরে টাকা পয়সা খরচ করে। আজকের এই মাহফিল কায়েম করতে মানুষের টাকা পয়সা খরচ হয়েছে কি হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মানুষদের জন্য বলেছেন যে তাদের জন্য ওয়াজাবাত মুহাব্বাতি, আমার এই সকল বান্দাদের জন্য আমার ভালোবাসা অবধারিত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এত গুরুত্বপূর্ণ একটি মজলিস আমাদেরকে রেখেছেন, তা আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পারতেন আমাদেরকে দোকানপাটে রাস্তাঘাটে ঘরের মধ্যে শোয়ায় রাখতে, কিন্তু না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি রহমত বর্ষণ করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহফিলের মধ্যে বেহেশতের বাগানে প্যান্ডেলের মধ্যে বসিয়ে রেখেছেন। আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন। আরো শুকরিয়া আদায় করি এই জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআনকে আমাদের জন্য উপহার হিসেবে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কিছু কথা বলবো, আপনারা আমার কথাগুলো জবাব দিবেন। রাজি আছেন না নাই? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল। আজকের এই মাহফিলকে যেন আল্লাহ কবুল করেন, বলি আমিন। এলাকার অনেক মানুষ আছে অসুস্থ, বিশেষ করে অত্র মসজিদের সম্মানিত কেশিয়ার সাহেব হেদায়েতুল্লাহ হাজী সাহেব হসপিটালে অসুস্থ অবস্থা আছে, চিকিৎসাধীন অবস্থায়। আমার কাছে দোয়া চাইছেন তিনি। তার হার্টের মধ্যে যে রিং বসাইছে এই রিংটা নাকি সরে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনার খেদমতগুলোকে কবুল করেন, ওনাকে যেন দ্রুত সুস্থ করে দেন। এবং অনেক অসুস্থ রোগী আছে, আমরা সকলের জন্য দোয়া করবো। রাজি আছি না নাই? তো সম্মানিত প্রিয় হাজির, আমি বলছি আপনাদের সাথে কিছু কথা বলবো। বলুন তো, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন কি জন্য? কথা কন না, কি জন্য? আল্লাহর ইবাদতের জন্য। কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি, তারা শুধু একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। কার ইবাদত? সম্মানিত প্রিয় হাজিরিন, এই ইবাদত আমরা কিভাবে করব?
ইবাদতের মধ্যে আমাদের মনোযোগ আকর্ষণ করতে হবে, ঠিক কিনা কোন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতগুলো আমাদেরকে স্মরণ করতে হবে। আচ্ছা বলুন তো, আমরা সর্বপ্রথম কোথায় ছিলাম? আমরা কি কেউ দুনিয়াতে ছিলাম? কোন মানুষ কি দুনিয়াতে ছিল? আমরা কেউ এই দুনিয়ার মধ্যে ছিলাম না। আমাদের বাড়ি ছিল কোথায়? আলম আরওয়া। কোথায়? আলমে আরওয়াতে ছিল আমাদের বাড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত, সেখানে হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যত মানুষ আছে পৃথিবীর মধ্যে, আমরা সবাই কিন্তু বনি আদমের সন্তান। বনি আদম, আমরা কি বনি আদম। পৃথিবীতে আসার পরে তারা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেছে, বিভিন্ন ধর্মে ধর্মান্তরিত হয়ে গেছে। কিন্তু এই আলমে আরওয়াহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই, তখন আমরা সকলেই সমস্যার উত্তর দিয়েছিলাম ক্বালু বালা। ঠিক কি না কোন? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আলমে আরওয়াহ থেকে আমরা পৃথিবীর ধারাবাহিক নিয়ম অনুযায়ী পর্যায়ক্রমে আমরা আসতেছি আর যাইতেছি, আসতেছি আর যাইতেছি, ঠিক কিনা কোন? আমাদের 100 বছর পূর্বে, 50 বছর পূর্বে যারা ছিল তারা তো আজকে দুনিয়া নাই। আমাদের 1000 বছর পূর্বে দুনিয়াতে মানুষ বসবাস করে গেছে, এবং আমাদের পরেও মানুষ বসবাস করবে। মানুষের দায়িত্ব হচ্ছে দুনিয়াতে আসবে আর যাবে। কিন্তু আমাদের মূল বাড়ি ছিল কোথায়? আলমে আরওয়াহাতে। কোথায়? আলমে আরওয়ার পর আমরা কোথায় এসেছি? আমরা বিভিন্ন স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ আমরা দুনিয়াতে এসেছি। হুট করে কি আমরা দুনিয়াতে চলে এসেছি? না। আলমে আরওয়াহের পরে আমরা এসেছি আমাদের পিতার পিঠের মধ্যে। কোথায়? আমাদের পিতার পিঠে। নাকি সরাসরি মায়ের গর্ভে? না না না, সরাসরি মায়ের গর্ভে নয়, আমরা এসেছি আমাদের পিতার পিঠে, পিতার পেশানিতে। পিতার পিঠ থেকে আমাদের বাবা এবং মা দুজনের যখন বিয়ে হলো, তাদের মধ্যে যখন মিলন হলো, এক ফোঁটা পানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বাবা থেকে মায়ের মধ্যে আমাদেরকে স্থানান্তরিত করে দিয়েছেন। তাহলে ছিলাম কোথায়? আলমে আরওয়াতে। এরপরে আসলাম আমরা বাবার পিঠে, এরপরে গেলাম আমরা মায়ের গর্ভে। এক ফোঁটা মাত্র পানি, এক ফোঁটা কি? এই পানিটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে তিনি লালন পালন করলেন ফেরেশতাদেরকে দিয়া। কুদরতি হাতে তিনি লালন পালন করলেন। এই পানিটাকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন একটা রক্তের খন্ড, রক্তের খাঁড়ি। এই রক্তের খাঁড়িটাকে কিছুদিন যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে বানাইলেন একটা গোশতের টুকরা। কি বানাইলেন? একটা গোশতের টুকরা বানাইলেন। এই গোশতের টুকরাটা আস্তে 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 বড় হতে লাগলো। এই গোশতের টুকরাটা যখন 4 মাস বয়স হলো, এই গোশতের টুকরাটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে হাত দিলেন, পা দিলেন, মাথা দিলেন, চক্ষু দিলেন, কান দিলেন, নাক দিলেন, হাত দিলেন, পা দিলেন, চুল দিলেন, নখ দিলেন, সবকিছু দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের পেটের মধ্যে এক ফোঁটা পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে গোশতের রক্তের খন্ড, এরপরে গোশতের টুকরা, এরপরে একটা বডি বানাইলেন, বডি স্ট্রাকচার বানাইলেন। বডি স্ট্রাকচার বানানোর পরে ওই বডির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে রূহটাকে তিনি ফুঁকে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নিয়ামত। ও পৃথিবীর মানুষ, আজকে তোমরা যারা নামাজ পড়ো না, আজকে যারা তোমরা রোজা রাখো না, আজকে যারা তোমরা এই মাহফিল ছেড়ে তোমরা রাস্তায় রাস্তায় হাঁটতেছো রে, আজকের এই মাহফিলে উলামায়ে কেরামদের বয়ান তোমরা শুনো না, তোমাদের কাছে ভালো লাগে না। চিন্তা করা দরকার, আমার মায়ের পেটের মধ্যে যখন আমি ছিলাম, আল্লাহ কিন্তু পারতো ওই মায়ের পেটের মধ্যে আমার শ্বাস প্রশ্বাসটা বন্ধ করে দুনিয়া আসার পথটা বন্ধ করে দিতে পারতেন কি পারতেন না? কিন্তু না 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 না, মায়ের পেটের মধ্যে আমার আবহাওয়া পরিবেশ যতটুকু দরকার ছিল সবকিছু দিয়ে মায়ের নারীর সাথে আমার একটা কানেকশন করে মায়ের পেট থেকে আমার খাবার দাবারের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। মা খাইলে আমার খাওয়া হয়ে যেত, আর মা না খাইলে আমার খাওয়া হতো না। চিন্তার বিষয় কিনা? এরপরে মা 10 মাস 10 দিন গর্ভের মধ্যে ধারণ করলেন। আমরা সবাই আমাদের গর্ভের মধ্যে ছিলাম কিনা? কোন মায়ের পেটের মধ্যে আমরা ছিলাম কিনা?
আমার মনে হয় যারা আজকে এই মাহফিল ছেড়ে যারা রাস্তায় রাস্তায় ঘুরে তারা মনে হয় মায়ের পেটে ছিল না, ছিল নিও। যারা মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়, তারা মনে হয় মায়ের পেটের মধ্যে ছিল না। তাদেরকে মনে হয় বাবা ছোটবেলা কষ্ট করে মাথার গায়ে ফেলে মনে হয় তাদেরকে রুজি রোজগার করে খাওয়ায় না, খাওয়াইছিনি? ও বন্ধু রে, তোমার মা তোমার জন্য এত কষ্ট করলো, তোমার বাবা তোমার জন্য এত কষ্ট করলো, আজকে কেমনি পারো ওই মাকে কষ্ট দিতে? আজকে কেমনি পারো ওই বাবাকে কষ্ট দিতে? বন্ধুরা, আমি সামনের দিকে আগাচ্ছি। মাকে আমরা কষ্ট দিলাম, মায়ের পেটের মধ্যে লাথি মারিয়া আমরা দুনিয়ার মধ্যে আগমন করলাম। দুনিয়াতে যখন আসলাম আমার খাবারের ব্যবস্থা আল্লাহ করেছেন। আমি ওই সময় তারা তারা খাদ্য খাইতে পারবো না, ভাত খাইতে পারবো না, রুটি খাইতে পারবো না, গোশত খাইতে পারবো না। আমি কি খেয়ে বাঁচবো, কি খেয়ে আমি বাঁচবো, ফলও আমি খাইতে পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার খাবারের ব্যবস্থার জন্য অন্য কোথাও কোনো কিছু জোগাড় করেন না, আমার খাবারের ব্যবস্থা করে দিয়েছেন মায়ের বুকের দুধ খাওয়া। সুবহানাল্লাহ। তাও কেমন চিন্তার বিষয়, ওই মায়ের বুকের দুধটা যদি একেবারে ঠান্ডা হতো তাহলে বাচ্চা খাওয়ার পরে কিন্তু নিউমোনিয়া লেগে যাইতো। মায়ের বুকের দুধটা যদি অতিরিক্ত গরম হতো তাহলে আমার জিহ্বাটা খুলে যাইতো। বন্ধুরা আমার, বাবারে আমার, আচ্ছা, চিন্তার বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের মুখের দুধটা অতি ঠান্ডা করেন নাই, অতি গরম করেন নাই, একেবারে কুসুম গরম করে দিয়েছেন। যে দুধটা খাওয়ার পর আমার শরীরের মধ্যে স্বস্তি ফিরে আসে। এবার মায়ের বুকের দুধ খাই আমি বড় হইলাম, আমার বুঝ জ্ঞান হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীতে পাঠাইছেন আল্লাহ ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ এই হিসাব বিকাশের জন্য আমার সাথে ফিট করে দিয়েছেন আল্লাহর রহমতের ফেরেশতা। প্রথমে আল্লাহ যত ধরনের উপকরণ দরকার সবকিছু উপকরণ দিয়ে, যত ধরনের সেবা শুশ্রূষা দরকার সবকিছু ফিট করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে কি করলেন? পাঠাইলেন। পাঠানোর পর এরপর আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে যাইবেন দুনিয়া থেকে, তবে একটা হায়াত আমাদেরকে বেঁধে দিলেন। এই হায়াত তো বেঁধে দিয়েছেন, আর এই হায়াতের মধ্যে আমরা কি করব? আল্লাহর ইবাদত করব। এখন আল্লাহর ইবাদত না করো আমরা যেন বলতে না পারে যে আল্লাহ আমরা আপনার ইবাদত করেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে ফিট করে দিয়েছেন কি? ফেরেশতা, আল্লাহ রহমতের ফেরেশতা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে বলেন, ওয়া লাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তার প্রবৃত্তি যা করে তাকে যে কুমন্ত্রণা দেয় তা আমি জানি। আমি তার গিবাস্থিত দমনী অপেক্ষা তার অধিক নিকটে। আমরা তো ফের হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি, আর মানুষকে তার মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিয়েছেন? তার নফস দিয়েছেন, তার কুপ্রবৃত্তি দিয়েছেন। তার কুপ্রবৃত্তি যা করে আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমার গিবাস্থিত ধমনী অপেক্ষাও তার নিকটতর, অর্থাৎ একেবারে তোমার শাহারত অপেক্ষাও নিকটতর। সুবহানাল্লাহ। তারপরও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে পিছনে, আমাদের ডানে বামে, আমাদের ললাটে, আমাদের রোষ্টতে, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা ফিট করে দিয়েছেন। কি জন্য? আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য। কি জন্য? নিরাপত্তা দেওয়ার জন্য। আমরা যখন কোন অন্যায় কাজ করব সেটা লিপিবদ্ধ করার জন্য।
আমরা যখন কোনো ভালো কাজ করব সেটাকেও লিপিবদ্ধ করার জন্য, আমরা যখন কোনো বিপদের মধ্যে পড়বো সেটাও লিপিবদ্ধ করার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিকটেই আছে, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। আল্লাহ কি আমাদের কাছে না দূরে? ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের অতি নিকটে, আমাদের কেমন একেবারে কাছে। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুই অবস্থা থেকে বান্দা থেকে, আল্লাহর রহমতের ফেরেশতা দুই অবস্থায় থাকে না তাদের কাছে। একটা হচ্ছে যখন সে বাথরুমে যাবে, পায়খানায় যাবে ওই সময়, আর যখন সে সহবাস করবে। আল্লাহ পাক এই জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সব সময় আল্লাহর নজরে আছি। কোথায় আছি? আল্লাহর নজরে আছি। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের সৃষ্টির সূচনা থেকে শুরু করে এই পর্যন্ত আমাদেরকে বিভিন্ন নিয়ামত দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আবার আমাদেরকে রক্ষণাবেক্ষণ করার জন্য আল্লাহ কি দিয়েছেন? রহমতের ফেরেশতা দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একজন মানুষের সাথে কয়জন ফেরেশতা আছে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ডান পাশে একজন ফেরেশতা আছে, সে তোমার নেকিগুলো লিপিবদ্ধ করে। আর তোমার বাম পাশে একজন ফেরেশতা আছে, সে তোমার বদিগুলো লিপিবদ্ধ করে। তবে তোমার ডান কাঁধের যে ফেরেশতা আছে, ওই ফেরেশতা বাম কাঁধের ফেরেশতার উপর কর্তৃত্ব করেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল ইনফিতারে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে সম্মানিত দুই ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। আর তার কাজ হচ্ছে আমরা যে আমলগুলো করি এই আমলগুলো তিনি লিপিবদ্ধ করেন।